الحمد لله أحمده وأستعينه وأستغفره وأستهديه وأؤمن به ولا أكفره وأعادي من يكفره وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالهدى ودين الحق والنور والموعظة على فترة من الرسل وقلة من العلم وضلالة من الناس وانقطاع من الزمان ودنو من الساعة وقرب من الأجل من يطع الله رسوله فقد رشد ومن يعصهما فقد غوى وفرط وضل ضلالا بعيدا وأوصيكم بتقوى الله فإنه خير ما أوصى به المسلم وأن يحضه على الآخرة وأن يأمره بتقوى الله فاحذروه ما حذركم الله من نفسه ولا أفضل من ذلك نصيحة. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أيها الحاضرون المستمعون الكرام، هذا يوم الجمعة سيد الأيام في الأسبوع. قال الله تعالى في القرآن المجيد: يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات لما بينهن إذا اجتنبت الكبائر. إخواني في الدين، أمر الله تعالى في القرآن المجيد أن ندعو الناس إلى الله إلى سبيل الله، كما جاء في سورة النحل قال: ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. وقال: ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. وفي آيات أخرى: كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. وفي آيات أخرى قال الله عز وجل: ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وقال رسول الله صلى الله عليه وسلم في الدعوة لعلي: يا علي، لا يهدي الله بك رجلا واحدا خير لك من حمر النعم. وفي حديث آخر: بلغوا عني ولو آية. وفي خطبة رسول الله صلى الله عليه وسلم يوم الحج الأكبر: فليبلغ الشاهد الغائب। প্রিয় মুসল্লিবৃন্দ, সপ্তাহ ঘুরে আবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে আমরা জুমার নামাজের জন্য ইতোমধ্যে মসজিদে এসে হাজির হয়েছি। শুকর আলহামদুলিল্লাহ।
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই স্বীকারোক্তির মাধ্যমে একজন মানুষ ঈমানদার হয়, মুসলমান হয়। কি স্বীকারোক্তিটা? আমি স্বীকার করি, আমি ঘোষণা দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আমি আরো ঘোষণা দিচ্ছি, আমি আরো স্বীকার করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। এই ঘোষণা দিলে, এটা স্বীকার করলে সে একজন মানুষ ঈমানদার দাবি করতে পারে। এই দাবি করা, এরকম ঘোষণা দেওয়া অথবা যে কোনো ভাবে এই ঘোষণা আসছে, এরকম মুসলমানের সংখ্যা বাংলা দুনিয়াতে প্রায় 200 কোটি। এই মুসলমানের মধ্যে বাকিটা রয়েছে আরো প্রায় 600 কোটি। মোট মানুষ কত? 800 কোটির বেশি। এর বাইরে রইল কত? যারা মুসলমান হিসাবে পরিচয় আছে, মুসলমান হিসাবে দাবি আছে, এটা হলো প্রায় 200 কোটি। তাহলে বাইরে আছে কত? 600 কোটির বেশি। মুসলমানদের মধ্যে যে 200 কোটির মধ্যে আছে, তার মধ্যে জীবনে কোনোদিন নামাজও পড়ে নাই, রোজাও থাকে নাই, হালাল হারাম কাকে বলে এরকমও জানে না, এরকম মুসলমান তো আছে। মাশাআল্লাহ, নাউযুবিল্লাহ। আসলে আছে নাকি? আমাদের আশেপাশে আছে না? মসজিদের পাশ দিয়ে ডেইলি 10 বার হাঁটে, আর মসজিদে মাইকে খুব জোরে সরে তাকে বলা হয় হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো। সে মসজিদের পাশ দিয়ে 10 বার হাঁটে, একবারও সে মসজিদে ঢোকে না। এরকম মানুষ আছে? আছে। তাহলে এখান থেকে বাদ দিতে থাকেন। এরপর জুমার নামাজ পড়ে, ঈদের নামাজ পড়ে, আর নিজের আত্মীয় স্বজন দলের লোকজন মারা গেলে কি করে? জানাজার নামাজ পড়ে। এরকম মুসলমান আছে তো? আর কোন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আছে না? এবার আরো কিছু বাদ পড়ছে। 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু ঠিক মতো পড়ে না, সুবিধা পাইলেই গ্যাপ দেয়। না পড়িয়া থাকতে পারলে মনে করে এবার একটু ব্যবসা করছে, লাভ হয়েছে, নামাজটা না পড়িয়া পারলাম। এই দল বাদ দিলে এরপর আরো কমবে না? 5 ওয়াক্ত পড়ে কিন্তু অত গুরুত্বের সাথে পড়ে না, সবাই পড়ে, এই জন্য পড়ে। এখান থেকে আরো কিছু বাদ পড়লো। এরপর আসেন ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু সূরা কেরাত হয় না কিছু। এবার দিলে কত গেল? আছে? হ্যাঁ, আমি আমার মফস্বল এলাকা, গ্রাম এলাকা জিজ্ঞাসা করছিলাম যে এই এই পয়েন্টে কি অবস্থা। নামাজ পড়ে ঠিকই কিন্তু সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ ঠিক মতো পড়তে পারে না। আরো কিছু সূরা জানা দরকার। 4 রাকাত নামাজে অন্তত 4টা সূরা লাগে, লাগে না? এই সূরাগুলো শুদ্ধ হয় না, সূরা ফাতিহাও শুদ্ধ হয় না। এখন এই দল বাদ দিলে তারপর থাকবে কয়জন? আবার মফস্বলে আমার এক মুরব্বী আত্মীয় তিনি বলছেন যে অনেক ইমাম সাহেব বাদ করে দেবে। উনি কিন্তু একজন সাধারণ মানুষ, অনেক শিক্ষিত না, বয়স হয়েছে, সমাজের অনেক কিছু বোঝে। আমি দেখছি যে ওনার কথাটা 100% সত্য। আমাদের দেশে এমনও মসজিদ আছে যে এই সমস্ত মসজিদের ইমামও আছে, 5 ওয়াক্ত নামাজ ইমামতি করে, কিন্তু তার সূরা কেরাত, সূরা ফাতিহা সহ কোন সূরা কেরাত এমন শুদ্ধ না যদি নামাজ হয়। নামাজ হওয়ার একটা শুদ্ধ আছে না? না খালি পড়লেই হবে? তাহলে ইমাম সাহেব যদি বাদ পড়ে তাহলে মুসল্লি আছে? এরপর আপনি হিসাব করেন মুসল্লি কি পরিমাণ আছে। তাইলে আমরা ঘোষণা দিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ইলাহ সৃষ্টিকর্তা, খালেক, যিনি পানি থেকে সব প্রাণী সৃষ্টি করেছেন। সব প্রাণী সৃষ্টি করেছেন কি দিয়ে থেকে? ওয়াজআলনা মিনাল মা'i, পানি থেকে সৃষ্টি করেছেন, পানি দিয়া।
একটা খেজুরের বিচি শুকনা আপনার ঘরে থাকবে, বছরের পর বছর থাকবে, দ্বারা কোনো কিছু হবে? এই বিচিটা টেবিলের উপর রাইখা এক ফোঁটা করে পানি ছাড়েন। আজকে সারাদিনে কয়েক ফোঁটা পানি ছাড়বেন, কালকে দেখবেন কি খেজুরের বিচিটা থেকে অঙ্কুর বের হবে কিনা। হ্যাঁ, বাইরে হলো কিসে? আল্লাহ যে সৃষ্টি করলেন কি দিয়ে করলেন? পানি দিয়ে। তাহলে যত প্রাণী, গাছ বলেন, মানুষ বলেন, মাছ বলেন, সব প্রাণী আল্লাহ সৃষ্টি করছেন কি দিয়া? পানি দিয়া। বাংলাদেশ অবশ্য একটু খারাপ কয়, মানুষ সৃষ্টি হয়েছে কি দিয়া? নাপাক পানি দিয়া। আরে আল্লাহ তো নাপাক বলেন, আপনি নাপাক যোগ করলেন কেন? এখন আবার চিন্তা করে, তা নাপাক না হলে তা গোসল করে কেন? গোসল করে এটা হলো পরের কথা, আল্লাহ তো নাপাক বলেন, আপনি নাপাক বলেন কেন? আল্লাহ বলছেন কি, আমি সকল প্রাণী সৃষ্টি করছি পানি থেকে। সেই পানি থেকে যখন সৃষ্টি হয়েছে শুধু পানি, সেই পানি থেকে যে 7টা স্তর মানুষ সৃষ্টির, সেই 7 স্তর পার হয়ে আমরা একটা পূর্ণাঙ্গ মানুষ সৃষ্টি হয়েছে। এই পূর্ণাঙ্গ মানুষটা দুনিয়াতে আসছে মাতৃগর্ভ থেকে, 2 জন বাদে, আদম এবং হাওয়া। এরা কেউ মায়ের পেট থেকে আসে নাই, আর বাকি সব আসছে কোথা থেকে? মায়ের পেট থেকে। এই যে মায়ের পেট থেকে আসছে, দুনিয়াতে সৃষ্টি হয়েছে, এইখানে কারো কোনো হাত আছে? একমাত্র স্রষ্টাকে আল্লাহ। এখানে অঙ্গ সব ঠিকঠাক মতো সৃষ্টি করছেন, তাও কৃতিত্বকার আল্লাহ। আর কারো অঙ্গ কম দিছেন, কারোটা বাঁকা দিছেন, ঠিক মতো দেন নাই, সেটাও হাত কার? কোন মানুষ এখানে কিছু করতে পারে? তাহলে আপনাকে লা ইলাহা এখানে বলতে হবে, আপনার একমাত্র স্রষ্টা আল্লাহ। এরপর আমরা দুনিয়াতে আসার আগে থেকে মায়ের গর্ভ থেকে যে খাদ্য পানি আমরা নিয়েছি, এবং দুনিয়াতে আসার পরেও জানিয়েছি, যাওয়ার কালেও যা লইয়ে যাব। মারা গেলে কিছু লইয়ে যায় না? কাফনের কাপড়টা লইয়ে যায় না? এটা কি তার? এটাকে নিজে ধরে? তাহলে মরার পরও কিছু লইয়ে যাইতেছি, আর দুনিয়াতে আসার আগেও খাওয়া দাওয়া শুরু করছি। এই সব দুনিয়াতে আমাদের যা কিছু আছে সবগুলোর নাম হলো রিজিক। রিজিক মানে ভাত না, রিজিক মানে আডার রুজি না। রিজিক মানে দুনিয়াতে যা লাগে মানুষের সব, এগুলার নাম কি? আপনার জামা কাপড়, বাড়ি ঘর, গাড়ি, এরপর আরো যা কিছু, আত্মীয় স্বজন, চাকরি নকরি, সব কি রিজিক। এই রিজিক দিয়েছেন কে? এখানে মানুষের হাত আছে? সারা দুনিয়ার মানুষ একাত্র হয়ে একটা চাউল সৃষ্টি করতে পারবে? আল্লাহ বলছেন তোমরা একটা মাছি সৃষ্টি করতে পারবে না। সুতরাং এই রিজিকের মালিককে আল্লাহ। লা ইলাহা, আপনি বিশ্বাস করবেন যে আপনার সব রিজিকের মালিক আল্লাহ। এরপর আপনার জীবন মরণ যা কিছু আছে, সব সুখ দুঃখ, এর সবটার মালিককে? জীবন মরণ সুখ দুঃখ নিজে নিয়ন্ত্রণ করতে পারে? পারে না। তাহলে লা ইলাহা এর মধ্যে এই 3টা অন্তত ভালো করে বিশ্বাস করতে হবে, যে আমার স্রষ্টা একমাত্র আল্লাহ, এখানে কারো হাত নাই। আমার রিজিক দাতা একমাত্র আল্লাহ, এখানে কারো কোনো হাত নাই, পাওয়ার নাই। আমার মালিক, জীবন মৃত্যু ভালো মন্দের সব মালিককে আল্লাহ, এখানে কারো হাত নাই। এইটা আপনি বলছেন ওই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে। এবার ইমান কিছু বোঝা গেছে তো? ইমান অনেকে বোঝে না। ইমান না বোঝার কারণে আমাদের দেশে রাজনৈতিক নেতারা দেশ পরিচালনা করে, বড় বড় বক্তৃতা দেয়, পল্টন ময়দান কাঁপাইয়া ফেলায়, মাইক ফাটাইয়া ফেলায়, আসলে একটা বেঈমান। কিছু ইমান বুঝেই নেই। আসলে কি খালি রাজনীতি বোঝে, তাও ঠিক মতো কথা কইতে হয় না। এও এমপি সংসদে যায়, ওই যে দেশের মানুষ যেরকম নেতা ওই রকম নাকি? এসে ভালো হবে? দেশের মানুষের মধ্যে কিছু মূর্খ আছে, নেতাদের মধ্যেও কিছু মূর্খ থাকবে। দেশের মানুষের মধ্যে কতগুলো আছে চালাক মানুষ, বেছে কেনে, তো নেতাদের মধ্যে এরকম থাকবে কথা। আবার সবচেয়ে বেশি চালাক মানুষে বলে কাউয়া, ওইরকমও কিছু আছে, মাঝে মাঝে কথায় ধরা খায় না? তা আমরা তো এগুলো করছিলাম যে আপনি আবার অন্য কিছু করিয়া প্ল্যান কিনা, এই জন্য সব মানিয়ে নিয়েছিলাম। আছে কিনা? এগুলো বেশি চালাক না? এগুলো হলো ধুরান্দার।
বাটপার। সুতরাং সৃষ্টি আপনি মেনে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে, এগুলো সব মেনে নিয়েছেন। এই মেনে নেওয়ার পর ওই যে ছাঁটাই করতে করতে আসছিলাম, মুসলমান কি পাওয়া যায় বেশি একটা? তাহলে এই ঘোষণা দেওয়ার পর অনেক মুসলমান আছে ইমান শিখে নাই। এক মুসলমান সংসদে দাঁড়ায় বলতেছে, মসজিদে মানুষ যাবে, নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে। মসজিদে এই দুইটা কাজ। মসজিদে কি কাজ করবে, কারা কি করবে, এগুলো আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। এই মূর্খ লোকগুলার নিয়ে টেনশন এইটা যে মূর্খ লোকগুলা, এই বোকা লোকগুলো কিছু জানে না, এরপর বক্তৃতা দেয় বেশি। তাহলে আস্থা বেঈমান, আস্থা বাটপার। মসজিদে আসবে খালি নামাজ পড়ার জন্য, মসজিদে আসবে খালি কোরআন তেলাওয়াতের জন্য। মসজিদে খুতবা দিবে কোন বিষয়? খুতবার প্রথম অংশটা কি? এই যে এখন আমি বলতেছি, এটা কি বিষয়? তালিম। তালিম দিতে হবে না? ইমান শিখাইতে হবে না? এরপর আসবে আর একটা আমল, রোজা আসবে, রোজা শিখাইতে হবে না? এরপর হালাল হারামের প্রশ্ন আছে ইসলামে না নাই? হালাল হারামের প্রশ্ন বলতে হবে কিনা? কোন কাজটা হালাল, কোনটা হারাম বলতে হবে কিনা? তো এখন ক্ষমতায় গিয়া রাষ্ট্রের সম্পদ চুরি করে, এটা বিষয়ে বলা যাবে না? বলা যাবে না। ওটা কি হালাল না হারাম? ক্ষমতায় গিয়া রাষ্ট্রের সম্পদ চুরি করে হাজার হাজার লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করছে কারা? এই শিক্ষিত ভদ্রলোকেরা, আমাদের সেবা করার জন্য যারা দাবি করিয়া ওইখানে গেছে। ওই বিষয়ে কোরআনে কিছু বলা যাবে না? বলা যাবে না। কোরআনে আল্লাহ বলছেন কিনা? কোরআনে আল্লাহ সাধারণ মানুষকে যা বলেছেন, নবীদেরকেও তাই বলেছেন। সাধারণ মানুষকে বলছেন হালাল খাও, আল্লাহর ইবাদত করো। নবীদেরকেও বলছেন হালাল খাও, আল্লাহর ইবাদত করো। এই ব্যাপারে কোনো ছাড় আছে? তাইলে এই যে হারাম করে যেগুলো আছে, এই হারাম করার বিরুদ্ধে কথা বললে বলবে যে আপনি মসজিদে এই কথা বলা যাবে না। মসজিদে কোন কথা বলা যাবে, কোন কথা বলা যাবে না, তোর কাছে জিজ্ঞাসা করা লাগবে না? এটা আল্লাহ নিজে বলে দিয়েছেন। অসভ্য, লেখাপড়া কিচ্ছু করে নাই, যেই বিষয় জানে না সেই বিষয়ে কথা বলে। চূড়ান্ত অসভ্য গুলা। এই অসভ্যদেরকে আবার সাপোর্ট করেন আপনাদের অনেকে। ওদের সাপোর্ট করেন কেন? ওরা কি আপনারা জান্নাতে নিবে? কোথায় নিবে? ও যায় কোন দিকে? ও যায় কোথায়? জাহান্নামের দিকে। তা আপনারা নিবে কোথায়? আপনি ওরে সাপোর্ট করে ও যত আকাম কুকাম করে, এই সব পাপের ভাগ আপনি নিতেছেন। আল্লাহ কোরআন মাজিদে পরিষ্কার করে বলে দিয়েছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদ দেখাশোনা করবে, পরিচালনা করবে ওই সমস্ত লোকেরা যারা আল্লাহকে বিশ্বাস করে। বিশ্বাস কি ঠিক মতো আছে? কালেমা তাইয়্যিব পড়ছে, বিশ্বাস কি আছে? বিশ্বাস যদি থাকে তাহলে এই জাতীয় লোকগুলোর আপনি সাপোর্ট করতে পারেন না। ওদের সমর্থন করলে আপনার ইমান নষ্ট হয়ে যায়। যারা আপনি একটা হারাম করে সাপোর্ট করতেছেন, আপনি একটা দোকাবাজকে সাপোর্ট করতেছেন। দোকাবাজ, পরিষ্কার দোকাবাজ। যতটুকু নামাজ পড়ে, রোজা থাকে, টুপি মাথা দেয়, ততটুকু করে কি জন্য? আল্লাহর জন্য না অন্য উদ্দেশ্যে? সেই উদ্দেশ্য আপনার জানেন না? জানেন না? তাহলে দোকাবাজ না? সেই কথা আল্লাহ বলছেন কিনা কোরআনে? আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আপনারা যে সূরা জানেন, ওই সূরার মধ্যে এটা আছে। কি করে? যতটুকু ভালো কাজ করে কি জন্য করে? মানুষকে দেখানোর জন্য, ভোট পাওয়ার জন্য, সমর্থন পাওয়ার জন্য। আপনি বলবেন আমাদের নেতা কি সুন্দর টুপি মাথা দিছে, বা কি সুন্দর দেখা যায়, মনে হয় যেন একটা বেহেশত থেকে আইছে। এই টুপি মাথা দিলে বেহেশতের মতো বেহেশত থেকে আসছে, এটা হইলে হয়ে গেল? ভিতরে কিছু থাকতে হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকছে। আরব দেশের জাতীয় পোশাক হলো বিরাট একটা লম্বা জামা গায়ে দেওয়া। আরব দেশের জাতীয় পোশাক হলো একটা রুমাল ব্যবহার করা। এবার এক এক আরবের এক একটা। সৌদি আরবে হলো লাল রুমাল, কুয়েত কাতার কি
কয় না? কোন রুমাল? সাদা রুমাল। দেখেন না, ইউটিউবে দেখা যায় না? এগুলো ওদের জাতীয় পোশাক। এরকম সুন্দর ধবধবে সাদা পোশাক, সুন্দর লাল রুমাল, মাথার উপর একটা কালো বের, এরকম পেঁচাই গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকছে, তার সাথে নামাজ পড়ছে, তার সাথে ওঠা বসা করছে। স্টেজে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিতেন, কথা বলতেন, তখন তার সাথে একটা কানে কানে কথাও বলছে। লোকটা একটা মুনাফিক, লোকটা জাহান্নামী। কোরআনের আয়াতে আসছে। কি লেবাস পোশাক হইলেই হইল? বিচারে আছে কিছু? বিচারে কি? কুফরি। বিচারে কি? কুফরি। ওইখানে আল্লাহর নবীর সাথে থাকে কুফরি করতে পারে, তাহলে এই যুগে কি করবে? বাট ফর দ্য গ্রেট। আপনি তো টুপি মাথায় দেখছেন, নামাজ পড়ে দিয়ে করতে দেখি আপনি মনে করছেন একেবারে ফেরেশতা। দান বাক্স গুলো চালাই দেন। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ বলে যারা ইমানদার হয়েছে, অধিকাংশই ইমানের ধারে কাছে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইমানদার হয়েছে, অধিকাংশই নামাজ পড়ে না। লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইমানদার হয়েছে, অধিকাংশই হালাল হারাম কিছু চেনে না, জানে না, ভাগও করে না, এগুলা থেকে বিরত থাকে না। লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, মানুষের ব্যাপারে জুলুম করে। এইভাবে মানুষের সংখ্যা অনেক বেশি। সুতরাং যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলছে আর বলে নাই, এই লোকগুলোকে কিছু ভালো কথা বলে এই দিকে ডাক দেওয়া, এই দিকে আনা, ভালো পথে আনা, এটা কি নবীদের দায়িত্ব নাকি? নবীরা নাই, এখনকার কোন দায়িত্ব নাই? নবীর দায়িত্ব কারা পালন করবে? যে নবীর উম্মাত দাবি করবে সেই পালন করবে। আপনি কতটুকু পালন করবেন? আপনি যতটুকু জানেন। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আপনি একটা আয়াত জানেন, একটা কোরআনের কথা জানেন, একটা হাদিস জানেন, একটা কথা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ভালো, সেই কথাটা আপনার পাশের লোকটাকে আপনি বলবেন। একসাথে আপনি তার সাথে চলাফেরা করেন, একসাথে খাওয়া দাওয়া করেন, একসাথে ব্যবসা করেন, একসাথে রাস্তায় হাঁটেন, একসাথে কাজ করেন, আপনি আপনার পাশের বন্ধুকে এটা বলবেন। আপনি অফিসে চাকরি করেন, অফিসে তার সাথে একসাথে বসেন, বলবেন। আপনি রিক্সা চালান, তার সাথে একসাথে মাঝে মাঝে রাস্তার কোনায় বসেন, দুই রিক্সা একসাথে একাত্র করিয়া, তখন বলবেন। একসাথে গাড়ি চালান, গাড়ি স্ট্যান্ডে দাঁড়া করিয়া নিজেরা একসাথে খাওয়া দাওয়া করেন, ওখানে আপনাকে এই কথাটা বলতে হবে। কি আমার কথা বুঝতেছেন? আপনি কোরআনের একটা কথা জানেন, একটা ভালো জিনিস জানেন, আপনি সেই ভালো কাজটা করে আপনি জান্নাতের দিকে যাইতেছেন, আপনি বুঝছেন না, আপনি দেখতেছেন আপনার ওই প্রতিবেশী, ওই বন্ধু, ওই মুসলমান অথবা সে অমুসলমান, সে জাহান্নামের দিকে যাইতেছে, তাকে আপনি একটু উপকার করবেন না? কি করা দরকার কিনা? তাহলে এইরকম লোকদেরকে দুই এক কথা জীবনে বলছেন, যারা বলছেন আলহামদুলিল্লাহ, যারা বলেন নাই তারা এটা একটু খেয়াল করেন যে আপনি ভালো বুঝেছেন, ভালো শিখেছেন, আপনি আমল করে একেবারে সুন্দর সুন্দর ভালো আমলগুলো করে আপনি জান্নাতের দিকে রওনা করছেন, কিন্তু আপনার সাথে ওই লোকটা আপনার সাথে অনেক ওঠা বসা করে, ব্যবসা করে, একসাথে কাজ করে, রাস্তাঘাটে আত্মীয় স্বজন পাড়াপড়শি, আপনি কোনোদিন তাকে এই কথা বলেন নাই। এজন্য আমাদের সকলের দায়িত্ব হবে কি, আমি যতটুকু ভালো জিনিস জানি ততটুকু আরেকজনকে বলবো। কি বুঝতে পারছেন? দায়িত্ব বুঝতে পারছেন? কি বলা শুরু করবেন এখন থেকে? কখনোই বলেন নাই, এখন শুরু করেন। এটা তো আপনার দায়িত্ব। আপনার পাশের লোকটাকে দাওয়াত দিবেন ভালো কাজের দিকে। আপনি দেখতেছেন সে একটা অন্যায় কাজ করে, সে মনে করতেছেন ভালো কাজ করি, সে ওই ভালো কাজটা, মন্দ কাজটা সে বুঝে নাই যে এটা মন্দ কিভাবে হইলো। আপনি যখন বুঝছেন এটা মন্দ, তখন তাকে বুঝিয়ে দেবেন, ভাই এটা মন্দ কাজ, এটা আপনি করবেন না। কিন্তু এটা বলার জন্য আপনার একটা পরিবেশ লাগবে। আপনি তার বন্ধু হবেন, আপনি তার শুভাকাঙ্ক্ষী হবেন, আপনি তার হিতাকাঙ্ক্ষী হবেন, তখন বলবে যে না, এই লোক তো আমার বন্ধু, এই লোক তো খারাপ বলতে পারে না। আর হঠাৎ করে যদি বলেন, তার রিয়াকশন, আপনার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। এজন্য তার সাথে বন্ধুত্ব করে তাকে এই দিকে ডাকতে হবে। এই ডাকা প্রত্যেকের দায়িত্ব আছে কিনা? না, এটা খালি তাবলিগের লোকের দায়িত্ব। প্রত্যেকের ঘরে ঘরে যাইলে হাতে বেঁধে মসজিদে নিয়ে আসবে, এটা খালি তাবলিগের লোকের দায়িত্ব? এটা খালি পীর সাহেবেরও দায়িত্ব যে মুরিদ একজন দিয়ে আরেকজন ধরিয়ে নিয়ে আসবে, এরপর মুরিদের সংখ্যা বাড়াবে? মুরিদের সংখ্যা বাড়াইলে ভালো আছে না? লাভ আছে তো? লাভ আছে? আচ্ছা, তো যাই হোক, এটা ওইদিকে না গিয়ে আমরা সোজা বাংলায় বলি, আপনি যেহেতু ইমানদার হয়েছেন, আপনি ইমানদারের ইমানের পথে, জান্নাতের পথে হাঁটতেছেন, আপনি অমুসলমান মুসলমান
যারা ইমানের পথে নাই তাদেরকে ডাক দিবেন, যে কোনো ভাবে বলে, তাকে সুন্দর ভাষায় বলে, সুন্দর ভাবে বলে তাকে এই দিকে নিয়ে আসবেন। এটা আপনার আমার দায়িত্ব আছে। এরপর আছে যারা মুসলমান কিন্তু পরিপূর্ণ মুসলমান না, সে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলছে ঠিকই, সে জিজ্ঞাসা করলে বলে হ্যাঁ আমি মুসলমান, তারপর সে অন্যান্য আমল আকলাক তার ঠিক মতো আছে কিনা, হালাল হারাম আছে কিনা এটা তো বলতে পারবে না, কোনটা হালাল কোনটা হারাম এটা জানে না, আছে কিনা? কি আমাদের সমাজে অনেক লোক আছে না এরকম, হালাল হারাম বুঝে না কিছু, আবার বুঝার পরেও সে ওই কাজই ঠিক মতো করতেছে, আছে কিনা? যেমন সুদি কারবার কি হালাল? কিন্তু আমাদের দেশটা চলে কিসের উপরে? সুদের উপরে। সুদি কারবার আমরা মুসলমানরা সবাই ইচ্ছা অনিচ্ছায় করে কিনা? ইচ্ছায় করে, অনিচ্ছায় করে। সুদি কারবার মুসলমান করতে পারবে? করতে পারবে না। সুদি কারবার সুদের সাথে জড়িত থাকতে পারবে, সুদ খেতে পারবে। একটা ছাগল মরে গেছে, একটা গরু মরে গেছে, উনি ঠেকায় পড়িয়ে যদি এটার গোস্ত নিয়ে 2 টুকরা খাইয়া বাঁচতে চায়, আর বাঁচার কোনো উপায় নাই, ওইটা খাইতে পারবে, তাইলে ওটা তার জন্য খাওয়া যায়, ওই সময় খাইতে হবে, সুদি কারবার করতে পারবে। ওই পর্যায়ে পড়ছে নি কেউ বিপদে? এরকম বিপদে কেউ পড়ছে যে এখন মরা গরুর গোস্তই খাওয়া লাগে, আর কোনো উপায় নেই? তাহলে ওই অবস্থায় সুদি কারবার করতে পারবেন, সুদের সাথে জড়িত থাকতে পারবেন। এখন বাংলাদেশের প্রেসিডেন্ট থেকে শুরু করিয়া সব মন্ত্রী, সব এমপি, অধিকাংশ 1-2 জন বাদ, এগুলো কোনো হিসাবের মধ্যে না, সবাই পাকা মুসলমান। কেউ হজ করিয়া আসে, কেউ উমরা করিয়া আসে, হ্যাঁ আছে কিনা? কিন্তু সুদি কারবার ছাড়ার ব্যাপারে ওনাদের মাথার মধ্যে কিছু ঢুকছে? সুদি কারবার ছাড়বে? বিভিন্ন সময় আমরা বলেছি, আওয়ামী লীগের সময় বলা হয়েছে, বিএনপির সময় বলা হয়েছে, এখনো বলা হয়েছে যে মাননীয় অর্থমন্ত্রী, মুসলমানের দেশ, আমরাও মুসলমান, আপনিও পাক্কা মুসলমান, যদি ফাঁকা মুসলমান হন তাও তার আমরা জানি না। সুদি কারবার ইসলামে নাই, সুদি লেনদেন করা যাবে না। আপনি কি সুদ বন্ধ করার কোনো চিন্তা আছে? অর্থমন্ত্রী কি জবাব দেয়? এটা আমাদের মাথায় এখনো ঢোকে নাই। সুদ ছাড়া যে রাষ্ট্র চলবে, সুদ ছাড়া যে ব্যাংক চলবে, এটা আমাদের মাথায় ঢোকে নাই। ইমানদার কি হয়েছে? সুদ সম্পর্কে কোরআনের সূরা বাকারার 275 নম্বর আয়াত থেকে 1 পৃষ্ঠা বলা হয়েছে। সর্বশেষ কথাটা হলো যে সুদি কারবার যদি তোমরা ছাড়তে না চাও, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা নাও। তুমি এখন কোথায় আছো? আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে আছো। আল্লাহ বলছে ছাড়তে, তুমি বলছো আমি ছাড়বো না। সুদের সাথে কত প্রকার পাপ আছে জড়িত? 70 প্রকার মনে হয়, ভালো করে এখন মনে নেই। কত প্রকার? 70 প্রকারের পাপ আছে। এর মধ্যে হালকা পাপ যেটা, হলো নিজের সৎ মায়ের ইজ্জত নষ্ট করা। এটাকে হালকা নাই? বাবার স্ত্রী, আপনার সম্পর্কে কি হয়? মা হয়, তার ইজ্জত নষ্ট করা হালকা পাপ। সুদের কারবারে জড়িত থাকা আর ওই পাপটা করা, এটা হলো সমান। আমাদের দেশের এই সমস্ত ইমানদার লোকেরা যারা ইলেকশনের আগে বলে আমরা ইসলামের বিরুদ্ধে কিছু করবো না, ইসলামের বিরুদ্ধে আছেন, আগেই তো আছেন, নতুন করে করবেন কি? নতুন করে করবেন সুদ মুক্ত একটা ব্যাংক চালু হয়েছে, যেটা বিশ্বের মধ্যে অন্যতম, এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ ব্যাংক। ব্যাংকটার ধ্বংস করার জন্য চেষ্টা করতেছেন। আর করবেন কি? এইটা ধ্বংস করলে সুদী ব্যাংকগুলো চলবে, আর এটা ধ্বংস না করলে সুদী ব্যাংকগুলা এখন চিৎপটাং, সবগুলো লাল বাতি জ্বলে। মুসলমান আছেন তো? আছেন? যারা এদেরকে সাপোর্ট করেন তারা মুসলমানে আছেন তো? এই জন্য আমি বলবো, যারা এই লাইনে আছেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন কিন্তু বাস্তবে নাই, তারা লা ইলাহা ইল্লাল্লাহ ভালো করে পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ আছে কিন্তু আপনি হালাল হারামের কোনো তোয়াক্কা করেন না, আপনি হালাল হারাম ভালো করে চিনেন। লা ইলাহা ইল্লাল্লাহ আছে, আপনার ইউনিটি নাই। আপনাকে ইউনিটি থাকতে হবে। ইউনিটি না থাকলে আপনার কোনো কাজ উদ্ধার করতে পারবেন? একাত্র যদি না থাকেন, পারবেন না। এই জন্য সাধারণভাবে সকল মুসলমানের দায়িত্ব কি? আপনি ইমানদার হয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলে আপনি বেঈমান যত লোক আছে ওদেরকে দাওয়াত দিবেন। আপনি ইমানদার হয়েছেন, ইমানদার হয়েছে আপনার পাশেই আছে, ইমানের কোনো কাজ নাই, ওরে দাওয়াত দিবেন যে তুমি যেহেতু ইমানদার হয়েছে ইমানের কাজ করো, এই দাওয়াত দিতে হবে। এরপর এই মানুষগুলোকে একত্রে রাখতে হবে।
যে ইমানদার হয়েছে কিন্তু সময় মতো আবার ওদিকে দৌড় দেয়, বেঈমানের সাথে দৌড় দেয়। কারণ বেঈমান হইলে দেশের সুবিধা পাওয়া যায় বেশি, আছে কিনা? এই কথা কি আল্লাহ বলছে কোরআনে? এই কথাও বলছে। আল্লাহ কি বলছেন? যে বেঈমানদেরকে আমি অনেক সুযোগ সুবিধা দিতেছি, এইটা আরো বাড়াইয়ে দিতাম যাতে ওরা বাড়ি ঘর সোনার উপা দিয়ে বাদাই করতে পারে। দেই না কি জন্য? ওই বেঈমানরে এত সুযোগ দিলে ইমানদার গুলো দৌড় দিবে। তাহলে বেঈমানেরই তো সুবিধা। আমি ইমানদার হয়ে এত কষ্ট করেন দরকারটা কি? পরকালে কি হবে? সবাই যা হবে আমারও তাই হবে। পরকালের চিন্তা মানুষের মাথায় আছে? অধিকাংশ মানুষ পরকালে বিশ্বাস করে না। সুতরাং বেঈমান হইলে সুবিধা পাওয়া যাবে, এই চিন্তা মানুষের মাথায় ঠিক মতো আছে না? না ভুল আছে? ঠিক মতোই তো আছে। বেঈমান হইলে সুবিধা পাওয়া যায়। আল্লাহ বলছেন আমি ওই বেঈমানদেরকে সুবিধা দেই। কেন দেই? যে ওরা দুনিয়াতে 50-60 বছর 80 বছর বেঈমানি করে আরাম করবে, আর ওদেরকে আমি জাহান্নামে নিয়ে একটা সুবানি দেওয়া মাত্র ও দুনিয়ায় কোথায় ছিল না ছিল কিছু মনে থাকে না, ভুলিয়ে দেবে সব এক সুবানিতে। তাহলে 50-60 বছরের সুবিধাটা কয় সুবানিতে যাইবে? এক সুবানিতে। তাই এতটুকু সুযোগ দিতে আমার অসুবিধা কি? এই জন্য আমি এগুলা দিই। ওই ইমানদার লোকেরা ওদের মতো দৌড় দিলে তোমরা দৌড় দিতে পারো। তমাংসা ফালিউমিন অমাংসা ফালিয়াকফুর। যার মনে চায় ঈমান আনবে, যার মনে চায় কুফরি করবে। ফয়সালা কিন্তু আমার। ফয়সালা কার হাতে? এইটা যারা বুঝছেন তারা কি এই বেঈমানের দিকে দৌড় দিবেন? ক্ষণিক সুবিধার জন্য দৌড় দিবেন? যেমন আমাদের দেশে রাজনীতি করলে কি পাওয়া যায়? অল্পের মধ্যে 5 বছরের মধ্যে বিরাট অট্টালিকা করা যায়। করা যায় কিনা? এটা কার টাকা? জনগণের টাকা না? এটা কি তার জন্য হালাল? হারাম। খাইছে কি? হারাম। এই হারাম করার জন্য এর বডিটা কি জান্নাতে যাবে? এখন এই যে 5 বছরের মধ্যে বিরাট কিছু করা যায়, সবাই ওই রাজনীতির দিকে দৌড় দেয়। এটা কি রাজনীতি না ডাকাতি? রাষ্ট্রের সম্পদ ডাকাতি। এই ডাকাতির দিকে সবাই ঝোঁকে। ওই দিকে গেলে আসেন ভালো ভালো মানুষগুলো নিয়ে যোগ দেওয়ায়, নিয়ে চুরি করা শিখায়। দেখেন না, কপালে দাগ দেওয়া একজন ব্যাংক ডাকাত, কপালে সেজদার দাগ দেখলেই আপনি বুঝবেন লোকটা করে সুন্দর নামাজি। এই ব্যাংক ডাকাতের পক্ষে এখন সব নামছে, হারামের পক্ষে থাকে, হালালের পক্ষে থাকা কষ্ট। এজন্য হালালের পক্ষে লোক পাওয়া যায় না। এই কোনো মতে নামাজ কালাম একটু পরে একটু থাকে, কিন্তু ওই পাশে যাই এখন পক্ষে সব হারামের পক্ষে। সুতরাং এখান থেকে চলে আসতে হবে, পরিষ্কার ঘোষণা দিতে হবে, আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আপনি মুসলমান, আপনি পরিষ্কার কথা বলবেন, মানুষকে আপনি যে ইসলামে গ্রহণ করছেন সেই দিকে ডাকবেন, আর পরিষ্কার করে বলবেন আমি কোরআন এবং হাদিসের পথে থাকতে চাই। এর মধ্যে কোনো গোপনীয়তা নেই। আপনার লজ্জা লাগে আমি এই ইসলামের পক্ষে থাকতে চাই, কোরআনের পক্ষে থাকতে চাই, এটা বলতে লজ্জা লাগে? তাহলে আপনার কি মুসলমান হচ্ছে? পরিষ্কার ভাবে ইমানের পক্ষে থাকতে হবে, হালালের পক্ষে থাকতে হবে, জুলুমের বিরুদ্ধে থাকতে হবে, অন্যায়ের বিরুদ্ধে থাকতে হবে। এই ঘোষণা দিয়ে আপনাকে মুসলমান পরিষ্কার করতে হবে। আর সেই মুসলমানের দিকে আপনি যেমন থাকবেন, আপনি লোকদেরকেও বলবেন। এই বলা আপনার দায়িত্ব আছে না নাই? এই দায়িত্ব পালন হয় যেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। هذا ما عندي والعلم عند الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله الحمد لله حمدا كثيرا سبحه بكرة وأصيلا أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا عبده ورسوله مخاطبا نحن نزلنا عليك القرآن تنزيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
خصوصا منهم على الخلفاء الراشدين المهديين رضوان الله تعالى عليهم أجمعين ইয়া আল্লাহ, যা কিছু কোরআন হাদিস থেকে বললাম, যা কিছু শুনলাম, আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, আল্লাহ তাদেরকে আপনার কাছে সর্বোচ্চ সম্মান দান করুন। তাদের সাথে থেকে ঈমান নিয়ে তাদেরকে সহযোগিতা করেছেন, ঈমানের পথে থেকেছেন, কষ্ট করেছেন, জীবন দিয়েছেন সাহাবায়ে কেরাম, তাদেরকে আল্লাহ আপনার কাছে সম্মানজনক স্থান দান করুন। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন পাড়াপড়শি ঈমান নিয়ে যারা কবরে গেছেন, আল্লাহ সবাইকে মাফ করে দিন। আমাদেরকে সঠিক ঈমানের পথে আসার তৌফিক দান করুন। আমি যেমন ঈমানের পথে এসেছি, মানুষকে ঈমানের পথে ডাকা আমারও কিছু দায়িত্ব রয়েছে। আমার যতটুকু ক্ষমতা আছে, যতটুকু স্পেস আছে, যতটুকু জায়গা আছে, সেই জায়গায় আমার ডাকার দায়িত্ব রয়েছে। এইভাবে প্রত্যেক মানুষের দায়িত্ব রয়েছে, তাকে এই দায়িত্বটা পালন করার তৌফিক দান করুন। আল্লাহ, আমরা অনেকেই ঈমানের পথে আছি, কিন্তু পরিপূর্ণ ঈমানের পথে নাই। নামাজ পড়ে, রোজা থাকে, হালাল হারামের কোনো চিন্তা করে না, বৈধ অবৈধ চিন্তা করে না, ছেলে মেয়েকে হালাল হারাম শিখায় না, ছেলে মেয়েকে দিন শিখায় না, নিজে ভালো মুসলমান, হজ করে এসেছে। এই যে ঘাটতি, বিরাট ঘাটতি, কোনো চিন্তা নাই। আমাদেরকে এগুলা ঘাটতিগুলো পূরণ করে পরিপূর্ণ ইমানদার হওয়ার তৌফিক দান করুন। সুদী কারবার মুসলমানের জন্য কোন ক্রমে জায়েজ নাই। মরা পশুর গোশত খাওয়া যদি জায়েজ হয়, সেই রকম বিপদেই কারবার করা যাবে। এই সুদী কারবার আমাদের দেশ থেকে আল্লাহ চিরতরে দূর করার জন্য আল্লাহ যারা মুসলমান দাবি করে তাদেরকে তৌফিক দান করে। আর যদি এরা উপরে উপরে মুসলমান দাবি করে, তাইলে তো এদের জন্য মহা বিপদ। উপরে উপরে মুসলমান দাবি করে, মুসলমানের যা করণীয় তা করে না, মুসলমানের যা বর্জনীয় তা বর্জন করে না, ঈমানও বুঝে না। এরা এমন মুসলমান, ঈমানও বুঝে না, হালাল হারামও বুঝে না, এরা নেতৃত্ব দেয়। এদেরকে নিয়ে আমাদেরও বিপদ, সাধারণ মানুষের বিপদ। আল্লাহ এই বিপদ থেকে আমাদেরকে মুক্ত করুন। আল্লাহ, সারা দুনিয়ার মুসলমান যেখানে রয়েছে সেখানে তারা বিভিন্ন ধরনের জুলুমের শিকার। আল্লাহ, তাদের সহায়তা করার জন্য যে কাজ করা দরকার আমাদের, সেই কাজ আমাদেরকে করার শক্তি দান করুন। যাদের সেই শক্তি আছে তাদেরকে সেই কাজ করার সহায়তা তৌফিক দান করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما. ربنا اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.